والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها صدق الله العظيم আমরা সালাতের মধ্যে যে দরুদ শরীফ পড়ি সবাই সেই দরুদ শরীফ একবার পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে উপস্থিত শ্রদ্ধেয় ইমাম সাহেব, সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরগাহে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব রব আমাদের মতো কোটি কয়েক গুনাহগার গোলামদেরকে সুস্থতার সাথে পৃথিবীর উপরে জীবন যাপন করার জন্য তৌফিক দান করেছেন। সাথে সাথে আমরা সালাতুল জুমআ আদায়ের জন্য মসজিদে হাজির হতে পেরেছি, সেজন্য মুনিবের দরগাহে আমরা শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ তাআলার যথোপযুক্ত প্রশংসা আদায় করতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। আমরা গত জুমায় এবং তার আগের জুমায় সূরাতুশ শামস কোরআনুল কারীমের 91 নম্বর সূরা থেকে আমরা গত দুই জুমা আলোচনা শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জীবনে কোরআনের গুরুত্ব, আল্লাহ তাআলার বিধিবিধানের প্রয়োজন, বাস্তবতাকে তুলে ধরতে গিয়ে মানুষেরা যখন আল্লাহ তাআলার বিধানকে গ্রহণ করতে চায় না, তখন আল্লাহ তাআলা মানুষকে বোঝানোর জন্য কসম করেছেন। গত জুমায় আমি কসমের ব্যাপারে কিছু কথা বলেছিলাম যে আল্লাহ তাআলা হলেন সর্বোচ্চ, তার উপরে আর কেউ নেই, সুতরাং তিনি কার নামে কসম করবেন? তাই তিনি আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি রয়েছে সেগুলিকে সামনে রেখে তিনি কসম করেছেন আমাদেরকে বোঝানোর জন্য। তাই আমরা বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ তাআলা সেই কসমগুলো দেখতে পাই। আপনাদেরকে আমি বলেছি আল্লাহ তাআলা কবর নামে একটা সূরা নাযিল করেছেন, সূরাতুর রহমানের আগের সূরা 54 নম্বর সূরা, সেখানে চন্দ্রের কথা আছে একটা সূরা। নাজমুন আর একটা সূরা 93 নম্বর সূরা, 83 নম্বর সূরা, এখানে আল্লাহ তাআলা নক্ষত্র মণ্ডলীর কথা বলেছেন। সূরাতুল বুরুজ, এখানে আল্লাহ তাআলা গ্যালাক্সির কথা বলেছেন। শামস, সূর্য আমাদের নক্ষত্র, তার নামে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন কসম করে। তো সব মিলিয়ে আমরা দেখতে পাই যে নভমণ্ডলে যা আছে তার গুরুত্বপূর্ণ যে অংশগুলি আমাদের জীবনে খুবই প্রয়োজন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্যালাক্সি, আল্লাহ তাআলা প্রত্যেকটার নামে আলাদা আলাদা সূরা নাযিল করে কসম করেছেন। কেউ যদি মনে করে যে না কোরআন তো শুধু ধর্মীয় গ্রন্থ, তিনি বলতে পারেন, অস্বীকার করার কিছু নেই। তবে এটা যে আরো বিশাল সমৃদ্ধ এক কিতাব, যে কথা আমি গত জুমার আগের জুমায় বলেছিলাম, বদিউজ্জামান সাঈদ নূরসি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন কোরআন হলো আল্লাহর সৃষ্টি জগতের একটি
তালিকা, লিস্ট। আল্লাহ কি কি সৃষ্টি করেছেন তার সেই সৃষ্টি জগতের তালিকাটা আল্লাহ কোরআনে দিয়েছে। কারণ বিস্তারিত সব লিখতে গেলে সে কোরআনে আমরা মজা পাবো কিনা, কারণ আমরা তো এমনি পড়ার ব্যাপারে খুবই দুর্বল। আল্লাহ কোরআনে পড়তে বলেছেন কেন? আমরা পড়তে চাই না। যেগুলো আল্লাহ আদেশ করেছেন আমাদের মাথায় নিতে হবে কোরআনের এই আদেশগুলির পেছনে একটা ছোট্ট সূক্ষ্ম বিষয় লুকানো আছে, তাহলে আমরা তা করতে চাই না। তাই আল্লাহ আদেশ করেছেন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো। কেন? আমরা সাধারণত নামাজের দিকে আসতে আগ্রহী না। মুসলিমেও যে কয়জন আছে ওই কয়জন, অথচ আহ্বানটা গোটা মুসলিম জাতির, মুসলিম উম্মার। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো। আমরা কল্যাণ নিজেদের জীবনে চাই না, যেটাকে কল্যাণ মনে করি সেটা অকল্যাণ, এতটুকু বোঝার মতো আমাদের সঠিক জ্ঞান নেই। সেজন্য এটা একটা সূক্ষ্ম বিষয় যে কোরআনে আল্লাহ যা আদেশ করেছেন ওই আদেশ করা বিষয়গুলি পালনে আমাদের প্রচন্ড দুর্বলতা, অনীহা, অলসতা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন এগুলো করো, আর যেগুলোর প্রতি আমাদের প্রচন্ড আগ্রহ সেগুলো আল্লাহ নিষেধ করেছেন। কারণ ওইটার প্রতি আমাদের লোভ বেশি। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। তোমরা যদি দান করো তা দান করে খোটা দিয়ে তোমার দানকে নষ্ট করে দিও না। আপনারা বলেন তো, দান করার পর যদি একটু কারণে না বলি এটা কি দান হয়? দান করার পরে যদি সেটা খোটা না দিই, যদি না বলি, তাহলে কি দান করা হয়? আল্লাহ তাআলা বললেন যে তুমি দান করে খোটা দিও না। এমনকি এই খোটা দিলে যে লোকটাকে দান করেছো সে অথবা তার যারা সম্পর্কিত তারা কষ্ট পায়, আর যখনই কষ্ট পায় তখনই আমি আল্লাহ তোমার দানের যে সওয়াব নষ্ট করে দিই। দেখেন তো খেলাটা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে যা যা নিষেধ করেছেন সেই কাজের প্রতি আমাদের আগ্রহ বলেন, আর যা করার জন্য আদেশ করেছেন তার প্রতি আমাদের আগ্রহ জিরো। সেখান থেকে আপনাকে আল্লাহর আদেশ সামনে রেখে নিজের নফসের সাথে যুদ্ধ জিহাদ করে তারপরে আপনাকে আল্লাহর আদেশ পালনে অগ্রসর হতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেক্ষেত্রে কি করেছেন? আমাকে আপনাকে সৃষ্টি জগতে যে একটা সৃষ্টি জীব হিসেবে কত ধরনের নিয়ামত, কত কিছু দিয়ে আপনার আমার জন্য পৃথিবীটাকে একটি নিরাপদ আশ্রয় স্থল, বসবাস স্থল বানিয়েছেন, তা তিনি কোরআনের পরতে পরতে, পাতায় পাতায়, মোড়ে মোড়ে, বাঁকে বাঁকে দেখা দিচ্ছেন। এমন কোন বিষয় নেই যে বিষয়গুলিকে আল্লাহ তাআলা ইঙ্গিত দেননি। আজকে আমাদের আলোচনা কসম সূর্যের এবং তার আলোর, কসম চন্দ্রের যখন সে সূর্যকে তেলাওয়াত করে, অনুসরণ করে। গত জুমায় আমার আলোচনার শেষ বাক্যগুলি এমন ছিল আমার যতদূর মনে আছে। আসুন আমরা চন্দ্র যেমন সূর্যের কাছ থেকে আলো ধার নিয়ে নিজে আলোকিত হয় আর পৃথিবীবাসীকে তার স্নিগ্ধ আলোয় উদ্বেলিত করে, আমরাও কোরআন থেকে আলো গ্রহণ করে আমাদের হৃদয়টাকে আলোকিত করি। আর আলোকিত হোক আমার দেহ, আমার পরিবার, আমার আশপাশ। যে কোরআনের স্নিগ্ধ আলোয় মানুষেরা পাবে একটি জান্নাতি পরিবেশ। এ কথা বলিয়েছিল গত জুমার শেষ কথা। কারণ হলো আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন যে চন্দ্র সে নিজের আলো দিয়ে আলোকিত হতে পারে না, কারণ তার যে একটু আলো আছে তার মধ্যে, যদিও বৈজ্ঞানিকরা বলেছেন
চন্দ্রের নিজস্ব কোনো আলো নেই, ওটা ঠিক। আলো না থাকার মধ্যে একটু আলো থাকে, কিন্তু সে যে আলো দিয়ে আমাদেরকে দেখা দেয় সেটি হলো সূর্য থেকে নেওয়া আলো। এর মধ্যে ইঙ্গিত আমরাও যেন নিজেরা মানুষ, আমাদের মধ্যে নিজস্ব কোনো আলো নেই, আমাদের মধ্যে যা আছে তা অন্ধকার। সুতরাং চাঁদের মতো, চাঁদের ফালি একটু একটু করে সূর্য থেকে তার কক্ষপথের হিসেব অনুযায়ী আলো গ্রহণ করে 100 মাসে পূর্ণতা লাভ করে পূর্ণিমার চাঁদ হয়। এরপরে আস্তে আস্তে করে তার আলো কমতে থাকে। আমাদের জীবনেও কোরআনের আলো নিয়ে আমাদেরকে হতে হবে পূর্ণিমার চাঁদের মতো কোরআনের আলোয় নিজেদের হৃদয়টাকে আলোকিত করা। এটি একটি সূক্ষ্ম ইঙ্গিত এই আয়াতের মধ্যে। তল কমারি ইযা তালাহা। আজকের আলোচনা সূরাতুশ শামসের 4th এবং 3য় এবং 4th আয়াত। আল্লাহ তাআলা যেখানে বলছেন ওয়ান নাহারি ইযা তাজাল্লা, আর কসম দিনের যখন সে নিজের আলোয় আলোকোদ্ভাসিত হয়, নিজেই আলোকিত হয়ে যায়। ওয়ান লাইলি ইযা ইয়াগশাহা, কসম রাতের যখন তাকে পৃথিবী ঢেকে ফেলে। এই পৃথিবী ঢেকে ফেলা কথাটা আপনাদের কাছে একটু দ্বিমত হতে পারে, তারপরও তাফসীরে কিছু কথা লেখা আছে, সেটার উপর আমি কিছু কথা আজকে আপনাদের সামনে বলবো। মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছোট্ট একটি গ্রহ পৃথিবীতে জীবন যাপনের জন্য, এখানে মানব বসতি জীবন ধারণের জন্য আবাস যোগ্যতা দিয়েছেন পৃথিবীকে। আর সেটার জন্য কত ধরনের সাজ সরঞ্জাম আশেপাশে সাজানো, কোনোটা আমাদের চোখে পড়ে, কোনোটা আমাদের চোখে পড়ে না। আর যদি পড়েও তা আমরা ওটা কখনো ভাবি না। তাই আল্লাহ তাআলা আমাদেরকে তাকাতে বলতেছেন, তাকাও আমি কি তোমাকে দিলাম। তুমি যে পৃথিবীতে খুব স্বাভাবিকভাবে জীবনযাপন করতেছো, তুমি যে আমাকে একটুও চিনতে পারো না, তাকাও তো তোমার আশেপাশের এই যা তুমি দেখতে পাচ্ছ, এর কোনটা তোমাদের? কোনটাই আমাদের না, সব আল্লাহ তাআলার দেওয়া নেয়ামত। ওয়ান নাহার, আর দিন ইযা তাজাল্লা ইযা জাল্লাহা, আর কসম দিনের যখন সে দিন আলোকিত হয়, সূর্যের আলোয় আলোকিত হয়। অর্থাৎ সূর্য যখন আমাদের সামনে স্পষ্টভাবে ওঠে, দর্শকদের দৃষ্টির সামনে যখন সে হাজির হয়, তখন দিন প্রশস্ত হতে থাকে। আর এটাই হলো সূর্যের পরিপূর্ণ আলো আমাদেরকে দেওয়া। এখন আমরা যেখানে আছি 12:30 1টা বাজতে যাচ্ছে, আমাদের ঠিক নিচে যারা আছে এই পৃথিবীর সেই ভূগোলক অনুযায়ী নিচেই কিন্তু অন্ধকার। কেন? সেখানে সূর্যের আলো পড়ছে না। আল্লাহ রাব্বুল আলামিন এ কথাগুলি কোরআনে উল্লেখ করেছেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি। তিনি সেই সত্তা আল্লাহ যিনি সৃষ্টি করেছেন আসমান আর জমিনকে সত্য সহকারে। সত্য মানে এখানে কথার সত্য এরকম না, বাস্তবতার সাথে, তার মধ্যে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি নেই। ইউকাউমিরুল লাইলা আনান নাহার, তিনি রাতকে দিনের উপরে পেঁচিয়ে দেন। কাউয়ারা ইউকাউমিরু তাকবীর শব্দের অর্থ হলো পেঁচিয়ে দেওয়া, কোন জিনিসের উপরে কোন জিনিস দিয়ে আড়াল করে দেওয়া, চাপিয়ে দেওয়া। এটাও হয় আমরা যখন ঘুমাই, কাঁথা বা ল্যাপ দিয়ে আমরা নিজেদের দেহটাকে তাকবীর করি, অর্থাৎ লেপের নিচে আমরা নিজেদেরকে লুকায় ফেলি। আল্লাহ তাআলা বলছেন তিনি সেই সত্তা আল্লাহ যিনি আসমান জমিনকে ন্যায়সঙ্গতভাবে পরিমাপ করেছেন, সৃষ্টি করেছেন। তিনি ইউকাউমিরুল লাইলা আলান নাহার, তিনি দিনের উপরে রাতের চাদরটা বিছিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া ইউকাউমিরুন নাহারা আলাল লাইল, রাতের উপরে আবার দিনের চাদরটা
চাদর বললাম যাতে বুঝতে সুবিধা হয়, বিছিয়ে দেন। ওয়াসাখখারা আশ-শামসা ওয়াল কামার, তিনি চন্দ্র আর সূর্যকে নিয়ন্ত্রণ করেন। কুল্লু ইয়াজরি লিআজালিন মুসাম্মা, প্রত্যেকেই তার নির্দিষ্ট একটা গন্তব্যের দিকে দৌড়াচ্ছে, ছুটছে, যেটা আমরা দেখি না। নির্দিষ্ট একটা গন্তব্যের দিকে যাচ্ছে। আমাদের এই সৌরজগৎ সহ মহাশূন্যে যা যা আছে এটা সব সময়ের জন্য সম্প্রসারণ হচ্ছে। তোমরা যাচ্ছি কই? একটা নৌকা যদি মহাসমুদ্রের মধ্যে চলতে থাকে, আমরা কুল কিনারা না পেয়ে বলতে থাকি কোথায় যাচ্ছি, নিরুদ্দেশ, জানি না কোথায় আমার উদ্দিষ্ট গন্তব্য, জানি না, তাই আমরা বলে নিরুদ্দেশ। আপনাদের কাছেও বলতে চাইছি, আমাদের মহাশূন্যে পৃথিবীর অবস্থান, সূর্যের অবস্থান অনুযায়ী আমরা যে কোথায় যাচ্ছি সেটা আমরা জানি না। তবে আল্লাহ বলেছেন কুল্লু ইয়াজরি, প্রত্যেকেই চলমান, লিআজালিন মুসাম্মা, প্রত্যেকের নির্দিষ্ট একটা গন্তব্য আছে, মুসাম্মা নির্ধারিত। আল্লাহ হুয়াল আজিজুল গফফার, সাবধান, তিনি আল্লাহ তাআলা আজিজ, পরাক্রমশালী, দণ্ড প্রতাপশালী, ক্ষমতাবান সত্তা আল্লাহ। আল গফফার, তিনি ক্ষমাশীল। সূরা জারিয়াত 51 নম্বর সূরা, 27 পারা প্রথম সফহা পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, আমি আসমানকে নিজে হাতে তৈরি করেছি, আর এই আসমান বলতে যা আছে এটাকে আমি সম্প্রসারণ করতেছি। ওয়া ইন্না লামুসিউনা, ওয়াসা প্রশস্ত করা, আমি এই মহাশূন্যকে প্রশস্ত করতেছি। পৃথিবী নিজের একটা গতি আছে, সূর্যকে কেন্দ্র করে ঘোরে, আমরা জানি রাত আর দিন হয়, মাস হয়, বছর হয়, কিন্তু এর সাথে আরো একটা গতি এর মধ্যে কাজ করে, তা হলো সম্প্রসারণ হচ্ছে, সম্প্রসারণশীল গতি। এই গতিটা খুব অল্প, ঘন্টায় 42,000 মাইল বেগে মহাশূন্য প্রশস্ত হচ্ছে। এ ব্যাপারে আমরা কখনো ভাবিও না। কেন ভাবি না? আমাদের বাবার মতো দৃষ্টিশক্তির অভাব, আমরা দেখতে পাই না, যা দেখতে পাই তাই তো আমরা বুঝি না। অদৃশ্য বিষয় নিয়ে ভাবার সময় আমাদের কখন? সূরা জুমার 39 নম্বর সূরা 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে কথা বললেন যে ইউকাউবিরুল লাইলা আলান নাহার ওয়া ইউকাউবিরুন নাহারা আলাল লাইল ওয়া সাখখারা আশ-শামসা ওয়াল কামার, তিনি সেই সত্তা আল্লাহ যিনি দিনের উপরে রাতের চাদরটাকে বিছিয়ে দিলে দিন রাত হয়ে যায়, আর রাতের চাদরের উপরে দিনের চাদরটা বিছিয়ে দিলে রাত দিন হয়ে যায়। আমি গত জুমার আগের জুমায় বলেছিলাম সূরাতুল কসসের সেই আয়াত, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, জিজ্ঞেস করতে বললেন রাসূলকে, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিলাইল আফালা তুবসিরুন তাসকুনুনা ফীহি আফালা তুবসিরুন। হে রাসূল, আপনি গোটা পৃথিবীর মানুষের কাছে জিজ্ঞেস করুন, তোমাদের কি মত? কুল আরাআইতুম, তোমাদের কি রায়, কি মত? ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা, যদি আল্লাহ তাআলা করে দেন রাতকে সারমাদান, স্থায়ী, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আর কখনো সূর্য উঠবে না, রাত তো রাত। মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কে আছে তোমাদের আর? ইয়াতিকুম বিলাইল তাসকুনুনা ফীহি, যে সত্য তোমাদের কাছে সূর্যকে উঠায় দিন বানাবেন, তিনি যদি রাতকে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেন, কে তোমাদের কাছে আবার সূর্য উঠাবে? কিয়ামত পর্যন্ত তিনি যদি দিনকে লম্বা করে দেন, কে
কে তোমাদের জন্য আবার রাত এনে দিবে? আছে কেউ? আছে কেউ? আপনাদের কি মনে হয় সারা জীবন দিন থাকুক? আমাদের জীবন ধারণের জন্য আমাদের দেহকে গঠন করেছেন যিনি, তিনি আমাদের জন্য সব দিকের পরিবেশ পরিস্থিতি তিনি দান করেছেন। আপনি আমি কিছুক্ষণ হয়তো আমাদের রামপালের বাংলায় ওজন ঠেলে চলতে পারবো, কিন্তু ওজনের প্রতিকূলের স্রোতের গতি যদি বেশি হয় তাহলে আপনি আমি কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে পড়বো, গন্তব্যে যেতে পারবো না। পৃথিবী চলছে এক নিয়মে, আপনি আমি চলছি আর এক নিয়মে। আল্লাহ তাআলা রাত বানালেন ঘুমানোর জন্য, আমরা দিনকে বানালাম ঘুমানোর জন্য। লিতাসকুনু ফীহি, আমি যে রাতকে বানিয়েছি তোমাদের আরামের জন্য, তোমরা সেখানে ঘুমাবে। যে কথা আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন যে তোমাদের জন্য তোমাদের রাতের ঘুম পড়া আমি একটা ব্যবস্থা করে দিয়েছি, সেই ঘুমটাকে তোমরা নিয়ামত মনে করো। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ তোমাদের জন্য ঘুমকে বানিয়েছেন আরামদায়ক, আনন্দদায়ক, তোমাদের দেহের জন্য অনেক প্রশান্তির ব্যাপার। রাতের ঘুম মানুষের জীবনকে যতটা সুন্দর করে আর কখনো ঘুমালে তা হয় না। রাতের 2 ঘন্টা ঘুম দিনের 5 ঘন্টা ঘুমালেও তাতে হয় না। দেহের পরের ধরনের জুলুম করা যায়, তো প্রশান্তি বলে যে জিনিসটা থাকে না, যেটা আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের মধ্যে বলেছেন, ওহুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসা, তিনি সেই সত্তা আল্লাহ যিনি তোমাদের জন্য রাতকে বানিয়েছেন পোশাক। রাত আমাদের জন্য পোশাক। একই ঘরে একই বাড়িতে পাশাপাশি আমরা থাকলে ঘুমালে কেউ কাউকে দেখতে পাই না। ওয়ান্নাউমা সুবাতা, আর তিনি বানিয়েছেন তোমাদের জন্য ঘুমকে সুবাত, প্রশান্তির এক ব্যবস্থাপনা, মহা ব্যবস্থাপনা। ওয়াজআলান নাহারা নুশুরা, আর তিনি দিনকে বানিয়েছেন তোমাদের জন্য নুশুর, ঘুম থেকে উঠে ছড়িয়ে পড়বে। নাশারা মানে ছড়িয়ে পড়া, কর্মব্যস্ততায় জীবন জীবিকার প্রয়োজনে তোমরা ছুটে পড়বে, ছড়িয়ে পড়বে, ছুটে বেড়াবে। কিন্তু রাতকে বানিয়েছি তোমাদের জন্য পোশাক, নিরাপদ, চুপচাপ ঘুমাবে। এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এবং আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমি ইয়াতাফাক্কারুন, এটার মধ্যে তাদের জন্য কিছু খোরাক আছে যারা চিন্তাশীল। যাদের চিন্তা নেই তাদের তো কিছু নেই। যে সত্যের মৃত্যু নেই, এই নামে একটা বই আমার সংগ্রহে আছে। সেই ছাত্র জীবনে কিনেছিলাম যখন ইসলাম ফাউন্ডেশন এখানে, এখন যেটা আপনার ওই যে তারের পুকুরের পাশে যে বিল্ডিংটা ছিল, তখন গ্রামে থাকতাম, এসে মাঝে মধ্যে ফাউন্ডেশনের ওখান থেকে বই কিনতাম। ওখান থেকে একটা বই কিনেছিলাম, যে সত্যের মৃত্যু নেই, সম্ভবত 89 সালে। মাওলানা আবুল কালাম আজাদ, যার মায়ের বাপের বাড়ি হলো মদিনায় আর বাবার বাড়ি হলো এই দেশে, ভারত উপমহাদেশে। ব্রিটিশরা তার বাবাকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য তাকে অপশন দিয়েছিল, তুমি হয় দেশ ছাড়বে না হয় আমরা তোমাকে ফাঁসিতে ঝুলাবো। মাওলানা আবুল কালাম আজাদ রাহিমাহুল্লাহ, তিনি তার আব্বা স্বেচ্ছায় নির্বাসিত জীবন গ্রহণ করলেন, চলে গেলেন। হাদিসের বড় পণ্ডিত ছিলেন, মদিনায় গিয়ে সেখানে লেখাপড়া করলেন। তখন মদিনার এক উস্তাদ ওনাকে তার মেয়েটা দিলেন। সেই মদিনা মেয়ের গর্ভের সন্তান হলেন মাওলানা আবুল কালাম আজাদ। ছোট্ট একটা গল্প বলেই ফেলি। ভারত উপমহাদেশে তখন ব্রিটিশরা কঠিন অত্যাচার করছে। সেই অত্যাচারের সময় মুসলমানরা চায় যে এদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হোক, ইসলামী শাসন ব্যবস্থার অধীনে সব মানুষেরা নিরাপদ, এটা চাচ্ছিল মুসলমানেরা। তো ইসলামী শাসন ব্যবস্থার প্রয়োজনীয়তা শীর্ষক একটি সেমিনার ছিল। সেই সেমিনারের প্রবন্ধ উপস্থাপক ছিলেন 16 বছরের ছোট্ট বালক মাওলানা আবুল কালাম আজাদ। ছোট্ট বালক বলেছি আর কি।
তিনি যখন তার প্রবন্ধ উপস্থাপন করলেন, সেই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডক্টর আল্লামা ইকবাল। উর্দু সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র আলতাফ হুসাইন হালি। আলতাফ হুসাইন হালির সাহিত্য কিছু পড়ার সুযোগ পেয়েছি উর্দুতে। তো আল্লামা ইকবাল স্টেজ থেকে নেমে এসে বলেন, আবুল কালাম আজাদ 16 বছরের এই বাচ্চাকে চুমা খেতে লাগলেন আর বললেন, আল্লাহ তাআলা 16 বছরের বালকের ঘাড়ের উপরে 80 বছরের বৃদ্ধের মাথা লাগিয়ে দিয়েছেন। তা না হলে ইসলামী বিধিবিধানের এত প্রয়োজনের উপরে এত সারগর্ভ বক্তব্য এই 16 বছরের বাচ্চাটা দিতে পারে না। ব্যাপারটা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা 16 বছরের এই বালকের মাথার উপরে 80 বছরের বৃদ্ধের মাথা লাগিয়ে দিয়েছেন। সেই মাওলানা আবুল কালাম আজাদ সাহেবের লেখা বই যে সত্যের মৃত্যু নেই, ওই বইয়ের মধ্যে তিনি লিখেছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, রাতকে তোমাদের জন্য আমি বানিয়েছি আরামের, তোমাদের বিশ্রামের, তোমাদের জীবনের বাস্তব প্রয়োজনের জন্য আমি রাত বানিয়েছি তোমাদের জন্য। সেখানে তিনি লিখেছেন, আমরা সাধারণত যখন অক্সিজেন গ্রহণ করি, নিঃশ্বাস নেই, আমরা কি গ্রহণ করি তার সাথে? অক্সিজেন। অক্সিজেন আমাদের জীবনকে বাঁচিয়ে রাখে, কিন্তু আমাদের দেহের মধ্যে কর্মক্ষমতা অর্থাৎ কাজ করার যে শক্তি, এনার্জি, এটা মূলত অক্সিজেনের আরেকটা ক্ষুদ্র অংশ আছে যেটার নাম ক্রোমোটোফাইল। মানুষ যখন রাতে ঘুমায় তখন তার দেহের একটা অংশে এই ক্রোমোটোফাইল অক্সিজেনের থেকে নিয়ে নিয়ে জমা হতে থাকে। মানুষ যখন ঘুম থেকে ওঠে তখন আমরা তাকে বলি এনার্জেটিক, আরবিতে বলে নাশিয়াতান। সে খুব উদ্যমী হয়ে ওঠে, ঘুম থেকে উঠে ওযু কালাম করে ফেরে সে কাজ করতে শুরু করে। যতক্ষণ তার ক্রোমোটোফাইলের স্টক ভালো থাকে ততক্ষণ উদ্যমের সাথে কাজ করে। এরপরে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা পরে এইবার কিছু বুঝেছেন না? কি বলবেন? আমি কি ঘুম পড়েছি ভাবে পারে তখন আর এই শোন, আমার আর কাজ করতে ইচ্ছে করতেছে না, ভালো লাগতেছে না। কেন ভালো লাগতেছে না? এবার উত্তরটা আপনারা দিবেন। তার স্টকে যে ক্রোমোটোফাইল জমা হয়েছিল রাতের ঘুমে, সেটা আস্তে আস্তে মোটরসাইকেলের অকটেন বা পেট্রোলের মতো শেষ হয়ে গেছে। এখন ওই মোটরসাইকেল চালাইতো, কালকে রাতে আমার তেল শেষ হয়েছে, যখন মোংলা পার হয়ে উপর আরো অনেক দূর গিয়েছি, আমি জানি শেষ হবে, যেহেতু রিজার্ভে 1.5-2 লিটারের মতো তেল থাকে। তো ওই কিছু দূর যাবে, হালকা ধাক্কা দিল, তারপর আর একটা ধাক্কা দিল, তারপর আমি বুঝলাম যে মূল ট্যাঙ্কির যে অকটেন সেটা শেষ হয়ে গেল। আমি সাথে সাথে রিজার্ভে চাবি ঘুরিয়ে দিলাম। এরপরে আরো 60 কিলো গাড়ি ড্রাইভ করে খুলনা এসে তেল নিয়েছি। তো যেটা বলতেছিলাম, এই যে ক্রোমোটোফাইল কিসের মাধ্যমে আসে? রাতের ঘুমে। বলবেন দিনের ঘুমে? দিনের ঘুমে এটার মাত্রা অনেক কম। আপনারা বলেন না এ রবের কাছে মাথা নত না করে বলা যায়? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য ঘুমকে বানিয়েছি সুবাত। একটা হলো প্রশান্তি, আর একটা হলো তোমার আগামী দিনের কাজের জন্য যে তোমার এনার্জেটিক ফুয়েল। ইংরেজি কইলাম আর কি, আমার এনার্জেটিক ফুয়েল, যা দিয়ে তোমার এই দেহটা চলবে। গতকালকে সকালে যে কাজ করেছি, রাতের বেলা সেই দেহটা আছে না? বলে আছে না? আছে। কাজ করতে মনে চায় না কেন? এই না, ভালো লাগছে। এরপরে দেখবেন ক্লান্তিতে একসময় টেবিলের উপর মাথাটা রেখে ঝিমটি দিচ্ছেন, 2-1টা ঝিমটি দিলেও একটু কাজের এনার্জি আসে। আল্লাহ তাআলা তাই বললেন, তিনি সেই আল্লাহ, হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসা, তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য বানিয়েছেন রাত পোশাকের মতো। রাতের বেলায় আশেপাশে থাকলে কেউ কাউকে দেখবে না, কেউ কাউকে ডিস্টার্ব করবে না।
ওয়ান্নাউমা সুবাতা, আর আমি ঘুমকে বানিয়েছি তোমাদের জন্য এক প্রশান্তির নিবিড় আস্থানা, আশ্রয়স্থল, এবং তোমার আগামী দিনের কাজ করার জন্য এনার্জেটিক ফুয়েল জমা করার ব্যবস্থা। রব্বানা কারীম, আমি সেই 89 সালে এই বইটা কিনে যখন পড়েছিলাম, করম তুফাইল কি বুঝতাম না। তখন বিজ্ঞান, আমি যেহেতু সায়েন্সের ছাত্র ছিলাম না, তো মাথাটা নুয়ে গেছে সে সময় যে তুমি সত্যিই রব। অক্সিজেনের ভেতর থেকে আলাদা করম তুফাইল বের করে লোড দেওয়ার মতো যোগ্যতা আমাদের আছে? বলবেন একটু সুন্দর করে। আজকে যে এই যে বিভিন্ন ধরনের রোগ হচ্ছে, করোনা হলো, তারপরে আরো যে সমস্ত রোগ টোগ আমরা দেখলাম, আমরা খেয়াল করেছেন রক্তের মধ্যে একটা অংশ থাকে কণিকা, প্লাটেলেট। প্লাটেলেট, ডাক্তার কি বললো? প্লাটেলেট কমে গেছে। আমার শাশুড়িকে ডক্টর স্পটে দেখালাম, দায়িত্বশীল ডাক্তার জাফর সাদেক আমার বললেন যে মনির ভাই, তাড়াতাড়ি আপনার শাশুড়িকে একবার রক্ত দেন। কেন? তো বলছে প্লাটেলেট মাপতে দিছিলাম, তার দেহে যা থাকার কথা তার থেকে অনেক কম, 45,000 প্লাটেলেটের মাত্রা। একজন সুস্থ মানুষের দেহে 1.5 লক্ষ থেকে 4.5 লক্ষ এই পরিমাণে প্লাটেলেট থাকা দরকার। আমি এই প্রথম প্লাটেলেট কোন শব্দের নাম শুনলাম, এর আগে আমি শুনি নাই। আপনারা বলুন তো, রক্তের ভেতর থেকে প্লাটেলেট বের করতে গেলে ডাক্তাররা যে খরচ নেন, চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কারণে আমরা অক্সিজেন থেকে এরকম ক্রোমোটোফাইল আলাদা বের করে যদি প্রত্যেক দিন লোড দিতে হতো। একটু বাংলায় কোন এখনকার চিকিৎসা একটু উন্নতি হওয়ার কারণে ডাক্তাররা বলতেছেন যে 8 ব্যাগ রক্ত থেকে 2 ব্যাগ প্লাটেলেট আলাদা করে আনা যায়, তাতেও 100% পিওর প্লাটেলেট হবে না। কিছুর ভিতরে হিমোগ্লোবিন থাকবে বা হোয়াইট সেল, রেড সেলের কিছু থেকে যায়। যেমন আমরা আলাদা করলে ভালো আলাদা করতে পারি না, কথা বললেই তো খালি বাড়তে থাকে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি গাভীর পেট থেকে দুধ বের করে তোমাদের খাওয়াই রক্ত আর গোবরের মাঝখান দিয়ে। মিন বাইনি ফারসি ওয়া দামি, ফারসুন কাউডা, ফারসুন গোবর, দাম রক্ত, রক্ত আর গোবরের মাঝখান দিয়ে আমি দুধ বের করে তোমাদেরকে খাওয়াই। আপনারা বলবেন এই চাকনিটা কে ছাকেন? গোবর আর রক্তের মাঝখান থেকে দুধ বের করার আল্লাহ। এই দুধের মধ্যে কোনো সময় রক্তের কোন রং টং পাইছে? গোবরের কোন রং, ঘাসের কোন কণা? কেন? এই চাকনিটা বসান। আমরা এত পণ্ডিত, চা খাতে গেলে ওই চা কত চাইয়ে শুয়ে দে, তারপরও তলে দিকে খানিকটা গুঁড়ো, এই তো চাকনি কইছে, সারা লোক থাকবে। আমরা চাকনি দিয়ে চাকলে তারপরেও নিচে ডাস্ট, ময়লা, কণা, গুঁড়ো থাকে। আল্লাহ চাকলে কারণ তিনি হলেন আহসানুল খালিকিন, তিনি স্রষ্টাদের শ্রেষ্ঠ স্রষ্টা। আপনি কি মস্তানি করেন? কতটুকু মস্তানি করার মতো ক্ষমতা আপনার আছে? আপনি বসেন 1 সেকেন্ডে আপনি কাট। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমার অক্সিজেনের ভেতর থেকে প্রত্যেক রাতে যে ক্রোমোটোফাইলকে আলাদা করে তোমার স্টকে এটা ধরে রাখার জন্য ফুসফুসের মধ্যে 720 মিলিয়ন ব্যাগ আছে, ইয়ার ব্যাগ, বাতাস ধরে রাখার থইলে। সম্মানিত হাজিরিন, বলে শেষ করা যাবে না, মাথা নত হয়ে যাওয়া ছাড়া আর কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই আমাদেরকে বললেন, ও মানুষ, তুমি যে রাতে ঘুমাও, যেহেতু রাতের কথা দিনের কথা, তুমি যে দিনের বেলায় রাস্তায় চলাফেরা করো, আমি আল্লাহ যদি তোমারে ধরি, তোমাকে নিরাপত্তা দেবে কে? কুল মান ইয়াকলাউকুম বিল লাইলি ওয়ান নাহারি মিনার রহমান।
সূরাতুল আম্বিয়া, সূরাতুল আম্বিয়া 21 নম্বর সূরা, আয়াত নম্বর 42। আল্লাহ তাআলা বলেন, কুল হে রাসূল জিজ্ঞেস করুন তো পৃথিবীর মানুষের কাছে, তুমি যে রাতে ঘুমাতে যাও, তুমি যে রাতের বেলা চলাফেরা করো, মনে করো যে তুমি চুরি করতে যাচ্ছ, ডাকাতি করতে যাচ্ছ, তোমার কেউ ধরতে পারবে, তুমি আমি আল্লাহ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে যাচ্ছ। কুল হে রাসূল জিজ্ঞেস করুন, মান ইয়াকদাল্লাহু, কে নিরাপত্তা দেবে, কুম তোমাদেরকে, বিল্লাইলি রাতে, ওয়ান্নাহারি দিনে, মিনার রহমান আল্লাহ যদি তোমাদের উপর থেকে নিরাপত্তার চাদর উঠায় নেন, কে তোমাদেরকে নিরাপত্তা দেবে? উত্তর দেবেন, কে দেবেন? কে দেবেন? না, কেউ নেই। আল্লাহ তাআলা তালহুমান যিকরি রাব্বিহিম মুরিদুন, কিন্তু সমস্যা হলো এরা, আমি রব তাদের যে যা যা বলতেছি, আমি তাদেরকে যা আদেশ করেছি, আমি যে তাদের বলেছি একটু জিকির করো, তা করবে না। তবে আমি একটু সুযোগ দিচ্ছি, দেখি আমার কাছে তারা ফিরে আসে কিনা। আমি এটা বিশ্বাস করি, যেহেতু কোরআন এবং হাদিসের সাথে কিছুটা চলাচল করার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। নিরাপত্তার চাদর সম্পূর্ণ আল্লাহ তাআলার হাতে। এই চাদর যে কত দামি, সেটা আমি কিছুটা আমার বাস্তব জীবন দিয়ে বুঝি। আমাদের মেজর আবু হানিফা ভাই আছেন, উনি মাঝে মধ্যে বলে থাকেন, আমার সাথে কয়েকদিন উনি সফরে গিয়েছেন, মাহফিলের সফরে, ওনার গাড়ি আছে, ওনার গাড়িতে করে গিয়েছি। তো উনি বলেছেন যে আপনি এত মোটরসাইকেল ড্রাইভ করে মাহফিলের স্টেজ উঠে 2-2.5-3 ঘন্টা কথা বলে আবার স্টেজ থেকে নেমে আবার এই লম্বা 120-110 কিলো পথ ড্রাইভ করে চলেন কি করে? আমি এটা অনেক চিন্তা ভাবনা করে বুঝেছি। আল্লাহ তাআলা আপনাকে তার নিরাপত্তার চাদর দিয়ে বেষ্টন করে রাখেন, না হলে এটা সম্ভব না। তা আমি ওনার কথা শুনে একটু মাথা নিচু করে মুচকি হাসলাম, যে আমি তো বের হওয়ার সময় আমার রবকে বলেই বের হই, তোমার জন্য বেরোচ্ছি। আমি আপনাদের কাছে বলছি, জীবনের সার্বিক নিরাপত্তার দায়িত্ব আল্লাহ তাআলা তিনি নিজে নিয়েছেন। শুধু আপনাকে আমাকে বলছেন, তুমি আমার কাছে তোমাকে সুপর্দ করে দাও, তুমি বলো যে রব তোমার কাছে সব শেষ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াআফাইস সাফার, ও আল্লাহ আমি সফরের যে ক্লান্তি কষ্ট, সেখান থেকে আমি তোমার কাছে নিরাপত্তা চাই। ওয়াআফা ওয়া কাআবাতিল মানজার, আমি এই সফরে গিয়ে যেন কোনো এমন দৃশ্য না দেখি যে দৃশ্যটা আমাকে বেদনা দেয়, কষ্ট দেয়, কোন অ্যাক্সিডেন্ট। আল্লাহ আমার পরিবারের দায় দায়িত্ব সব তোমার উপরে দিলাম। আহলি ওয়াল মাল, কার কাছে নিরাপত্তা দিয়ে যাবে? আল্লাহ। কার কাছে সুবর্দ করতে যেতে হবে? আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন। এই দোয়াটা আপনাদের অনেকের কাছেই নতুন মনে হবে। সফরের একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন সাফর, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া। সফরের একটা দোয়া আছে, হাদিসে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর আগে দোয়া শিখাইতে গেছেন। দেখেন যে আপনারা মেলে কিনা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আপনারা শুনেন, পড়বেন পরে। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, আমি তোমার কাছে নিরাপত্তা চাই, মিন আন আদিল্লা, আমি যেন পথ হারিয়ে না যাই, আও উদাল্লা, আমার দ্বারা যেন কেউ পথ হারিয়ে না যায়। আমার জিজ্ঞেস করলো, আমি জানি না বলে দিলাম, কিন্তু পথটা ছিল ভুল। আও আজিল্লা, আমি যেন অ্যাক্সিডেন্ট না করি, আমার যেন চাকা সরে না যায়, আমার যেন পাও সরে না যায়, আবার ঘোড়ার পা যেন স্লিপ না করে। আজিল্লা আও উজাল্লা, আমার দ্বারা যেন অন্য কেউ স্লিপ না খায়, আমার কারণে যেন কারো গাড়িতে অ্যাক্সিডেন্ট না হয়। আর আজহালা, আমি যেন কারোর উপরে ভুল আচরণ না করি। আর উজহালা, আমার উপরে যেন কেউ ভুল ব্যবহার আচরণ না করে। আজলিমা, আমি যেন কারোর উপরে জুলুম
না করি এই পথে চলতে, আও উযলামা, আমার উপরে যেন কেউ জুলুম না করে। আপনাদের কাছে নতুন মনে হবে যে দোয়াটা সে নতুন শুনলাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন আযিল্লা আও উযাল্লা আযিল্লা আও উযাল্লা আযলিমা আও উযলামা আজহালা আও উজহালা ইয়া রাব্বাল আলামিন। নিরাপত্তা আল্লাহ তাআলার হাতে দিয়ে চলতে শুরু করলেন। সফরের কোথায় যাচ্ছেন এই দোয়া পড়ে, ঘরের সামনে থেকে দোয়া পড়ে বের হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাজি ওয়া খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা। আল্লাহ তোমার কাছে আমি নিরাপত্তার সাথে বের হতে চাই, যেখানে যাব সেখানে নিরাপত্তার সাথে প্রবেশ করতে চাই। আমার এই ঘর বাড়ির নিরাপত্তা তোমার হাতে সুপর্দ করে দিলাম। আর কাছে রাতে বিছানায় ঘুমানোর সময় বলে দেবেন, আল্লাহ এই যে বিছানায় পিঠ দিলাম হতেও পারে কবরের পিঠ, আমি নিজের হাতে তো কবরের পিঠ দিতে পারবো না, বিছানায় পিঠ দিলাম হতেও পারে এটা আমার কবরের পিঠ। আল্লাহুম্মা ইন্নী ওয়াদাতু রাসি ইলাইক, রাসূল এই দোয়া পড়তেন, আল্লাহ আমার মাথাটা তোমার কাছে সুপর্দ করে দিলাম। আল্লাহুম্মা ইন্নী ওয়াদাতু যামবি ইলাইক, আল্লাহ আমার দেহের এই পাশ, ডান পাশ বাম পাশ তোমার কাছে দিয়ে দিলাম। আল্লাহুম্মা ইন্নী ওয়াদাতু বাদানি ইলাইক, আল্লাহ আমার দেহটাকে তোমার কাছে সুপর্দ করে দিয়ে শুইলাম, কারণ ঘুম পড়ার পরে আমি আমার দেহের নিয়ন্ত্রণ করতে পারবো না, হতেও পারে যে তুমি আমার, এটাই আমার শেষ। প্রিয় ভাইরা, রাত আর দিন, কুরআনুল কারীমে দিন রাত অনেক আয়াত আছে, আমি সব আয়াতগুলি আনতে পারলাম না, শুধু এতটুকু কথা আপনাদের কাছে আপনারা তাকায় দেখতে পাচ্ছেন। দিনের আলোয় আমরা কত কাজ করতেছি, আবার রাতের বেলাও কাজ করতেছি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য রাত আর দিনকে বানিয়েছেন আমাদের জন্য নিদর্শন। ওয়াজআলনা আয়াতাল লাইলি ওয়ান নাহার, আল্লাহ তাআলা বলেছেন ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন, আমি রাত আর দিনকে বানিয়েছি নিদর্শন। ফামাহাউনা আয়াতাল লাইল, আমি রাতের আলোটাকে একটু মাহাউনা নিষ্প্রভ করে দিয়েছি, যাতে করে বেশি আলো হলে বেশি চলাচল হবে, তোমাদের ঘুম বিঘ্নিত হবে, তাই আমি রাতের বেলায় আলোকে মাহাউনা কমাই দিয়েছি, নিষ্প্রভ করেছি। ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরা, আর আমি দিনের নিদর্শনটাকে আমি তোমাদের জন্য বানিয়েছি আলোকিত, যাতে করে তোমরা দিনের বেলা সব দেখে শুনে গুজগাছ করে রাতের বেলায় নিরাপত্তার চাদরে ঘরে ঢুকে যেতে পারো। লিতাবতাগুল ফাদলাম মির রাব্বিকুম, যেন তোমরা দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার নিয়ামতগুলি তোমরা দিনের আলোয় সংগ্রহ করতে পারো। সম্মানিত হাজিরিন, শাবান মাসের আজকে 7, গত জুমায় বলেছিলাম যে আজকে 30শে রজব, শনিবার থেকে শাবান মাস শুরু হয়েছে, আজকে 7, আগামী শুক্রবারে হবে 14ই শাবান। সুতরাং শবে বরাত আমরা জুমার নামাজের আগেই পড়ে যাবে। শবে বরাত মানেই আমরা বুঝতে পারছি যে এটা রমজানের একটা বার্তা, আবহাওয়া আমাদের মধ্যে চলে আসতেছে। ইবাদত বন্দেগী করার ব্যাপারে প্রত্যেক রাতই উত্তম, কোনো সমস্যা নেই, আপনারা যেটুকু সম্ভব করবেন, রমজানের প্রস্তুতি নেবেন, কোরআন তেলাওয়াতের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে আসছে, যখন রমজান শাবান মাসের অর্ধেক হতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের লোকদেরকে বলতেন, শুদ্দুল মিজার, মাজায় গামছা বাঁধো, রোজার প্রস্তুতি নাও। আমরা যে মাজায় গামছা বাঁধা বলি বাগেরহাট রামপালের মানুষেরা, ওটা কিন্তু হাদিসের ভাষায়ও আছে। শুদ্দুল মিজার, মিজার ইজার মানে হলো লুঙ্গি, চাদর, তো ওটা মাজায় বাঁধে, মাজায় চাদর ভালো করে বাঁধো। দেখেন না কোনো কাঠ ভারী কিছু উঠতে গেলে আমরা কি করি, যা গাড়ে টাড়ে থাকে মাজায় একটা বান্ধা দিই, বিসমিল্লাহ। তো আমরা রমজান আসতেছে, আমরা মাজায় গামছা বাঁধলাম না বাঁধবো, বলেন বাঁধলাম। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই
যা রাসূল শিখিয়েছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা ইলা রমাদান আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। সম্মানিত হাজিরিন, আজকে পর্যন্ত যারা সুন্নাত পড়েননি সুন্নাত পড়ে নিন।